বাবুলি বেগম বগুড়া জেলার শেরপুর উপজেলার চকপাঠালিয়া গ্রামের বাসিন্দা। গ্রামের আরো অনেকের মতো বাবুলি বেগমও আমন ধানের চাষি। অন্যান্য আমন ধানের চাষিদের মতন বাবুলি বেগমকেও ফসলের সুরক্ষার জন্য আবহাওয়ার উপর তথা বৃষ্টিপাতের উপর নির্ভর করতে হয়। বাবুলি বেগম ফসলের আবহাওয়াজনিত ঝুঁকির মোকাবেলায় একটি অন্য ধরনের পদক্ষেপ নেন। গ্রামের আরও অনেক চাষির মতন সেও সুরক্ষা প্রকল্পের আওতায় আমন ধানের জন্য আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা ক্রয় করেন। তিনি যে জমিতে আমন ধান চাষ করছিলেন সেই জমিকে শস্য বীমার আওতায় নিয়ে আসেন। সে বছর কম বৃষ্টির কারণে এলাকার আমন ধানের চাষিদের আশানুরূপ ফলন হয়নি। এতে লাভ তো দূরে থাক, বাবুলি বেগমের মতন প্রান্তিক কৃষকদের পুঁজি টাকা তোলার কোনো নিশ্চয়তা ছিল না। কৃষি ঋণ পরিশোধ করা নিয়েও দুশ্চিন্তায় পড়েছিলেন প্রান্তিক কৃষকরা। কিন্তু বীমা ক্রয় করার কারণে বাবুলি বেগম সহ ৬৭৫ জন আমন চাষি তাদের ফসলের ক্ষতির বিপরীতে বীমা দাবি পেয়েছেন। এতে তারা তাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পেরেছিলেন। আমি ২ বিঘা জমি আবাদ করি, তার মধ্যে থেকে ১৪ শতক আমন ধান চাষ করেছি। কাঠ সমিতিতে আমি শস্য বীমা করেছি। বৃষ্টি কম হওয়াতে আমার এবারকে বছরে জমিতে ফলন কম হয়েছে। শস্য বীমা থেকে আমি কিছু টাকা পাচ্ছি। কৃষক বীমা দিচ্ছে, প্রিমিয়াম দিচ্ছে, এটি খুব আশার কথা। কৃষক প্রিমিয়াম দিচ্ছে, এটি কিন্তু অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমরা এখানে দেখলাম ৬৭৫ জন কৃষক তারা প্রিমিয়াম দিয়েছে এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের বীমা দাবি পরিশোধ করছে। ফসলের সুরক্ষায় আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা একটি অভিনব সংযোজন। আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমা গতানুগতিক যে কোনো জীবন বীমা বা সাধারণ বীমা হতে ভিন্ন। আবহাওয়া সূচক ভিত্তিক শস্য বীমায় কৃষক বীমা সেবা প্রদানকারী সংস্থা থেকে বীমা ক্রয় করে থাকেন এবং আবহাওয়াজনিত ফসলের ক্ষয়ক্ষতির বিপরীতে বীমা সেবা প্রদানকারী সংস্থা থেকে বীমা দাবি পেয়ে থাকেন। শস্য বীমার সাথে থাকুন, ফসলকে সুরক্ষিত রাখুন।